বনানীর গল্প চ্যানেলে সবাইকে স্বাগত। আমি বনানী, পড়ে শোনাচ্ছি বিমলকরের গল্প ম্যাজিশিয়ান। বছর 25 পরে দেখা, চিনতেও পারিনি। অশ্বিনী আমাকে অবাক করে দিয়ে বলল, কী রে, চিনতে পারছিস? আমি অশ্বিনী। মানুষ যে কত বদলে যায় অশ্বিনীকে না দেখলে বোঝা মুশকিল। ছেলেবেলার চেহারা বয়সে পাল্টে যায়, তবু একটা আদল ধরা পড়ে। অশ্বিনী সবই পাল্টে গিয়েছে। অনেকক্ষণ নজর করে দেখলে হয়তোবা তার সামনের দাঁত আর কখনো কখনো চোখের দৃষ্টিতে পুরনো অশ্বিনীকে একটু আধটু ধরা যায়। অশ্বিনী আমার হাত ধরে টানলো, বলল, আয় দোকানে আয়। আমি ধুলুর মুখে শুনেছিলাম তুই আসছিস। ধুলু আমার ভাই, নিজের নয়, দূর সম্পর্কের। বয়সে অনেক ছোট। শ্রাদ্ধ শান্তির ব্যাপারে ধুলুদের বাড়িতেই এসেছি। দিন দুই থাকার কথা। দর্জির দোকান দিয়েছে অশ্বিনী, বাজারের মধ্যেই। দোকানের নাম রেখেছে মনোরমা। ছোট দোকান, সাধারণভাবে সাজানো গোছানো। দোকানের পেছনের দেওয়ালে কাঠের তক্তা দিয়ে বাঙ্ক মতো করে নিয়েছে, সেখানেই তার দর্জি বসে সেলাই মেশিন নিয়ে। অশ্বিনী আমাকে তার চেয়ারে বসালো, নিজে বসলো একটা টুলের ওপর। বললো, কতকাল পরে তোকে দেখলাম বিজন, কেমন আছিস বল? বলার আর কী বা ছিল? চাকরি বাকরি, ঘর সংসার, ছোটোখাটো অসুখ বিসুখ নিয়ে সাধারণ মানুষ যেমন করে বেঁচে থাকে সেইভাবেই দিন কাটছে। বললাম অশ্বিনীকে। শেষে বললাম, তুই কেমন আছিস তাই বল। অশ্বিনী বলল, আমার অবস্থা তো দেখতেই পাচ্ছিস, এই দোকান নিয়ে আছি, চলে যাচ্ছে কোনো রকমে। বলে অশ্বিনী উঠল। দাঁড়া, একটু চায়ের কথা বলে আসি। পকোড়া খাবি? সেই মতিয়ার দোকানের পকোড়া? মতিয়া অবশ্য নেই, তার ভাইপো দোকান চালায়। অশ্বিনীকে খুশি করতে মাথা নাড়লাম। অশ্বিনী চলে গেল। দোকান ফাঁকা, রাত হয়ে আসছে। যদিও মাসটা ফাল্গুন, তবু কলকাতার মতন গরম পড়ে যায়নি, একটু শীতের ভাব রয়েছে। আমার বারবার ছেলেবেলার কথা মনে পড়ছিল। অশ্বিনী আমার ছেলেবেলার বন্ধু। একসঙ্গে প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুল পর্যন্ত পড়েছি। খেলাধুলো করেছি একসঙ্গে, থাকতামও এক পাড়ায়। স্কুল ছাড়বার পর থেকে আর তেমন দেখা সাক্ষাৎ হয়নি। আমার বাবা চাকরি থেকে রিটায়ার করে ধানবাদ ছাড়লেন, আমিও ছাড়লাম। মাঝে একাধবার 2-1 দিনের জন্য এসেছি হয়তো ধুলুদের বাড়ি। অশ্বিনীকেও দেখেছি, কিন্তু এবার যেমন দেখলাম সেই রকম নয়। ছেলেবেলায় অশ্বিনী ছিল যেমন হুজুগে তেমনি বেপরোয়া। তার বাবা, আমাদের কামাখ্যা কাকা, ছিলেন রেলের ছোট ডাক্তার। দেখতে বড় সুন্দর ছিলেন। বড়দের সঙ্গে থিয়েটারও করতেন। অশ্বিনী অত সুন্দর ছিল না দেখতে, কিন্তু সুশ্রী ছিল। তার চোখ নাক ছিল চমৎকার। চেহারাটা অবশ্য গণেশ গণেশ ছিল। অশ্বিনী বেশ শৌখিন ছিল, ফিটফাট প্যান্ট শার্ট পরে স্কুলে যেত। তার পকেটে পাট করা রুমাল থাকতো। আমরা তখন বাচ্চাদের পকেটে রুমাল থাকার কথা ভাবতেই পারতাম না। অশ্বিনীর ছেলেবেলা থেকেই শখ ছিল ম্যাজিশিয়ান হবে। ধানবাদের রেলবাবুরা পেল্লায় করে এক্সিবিশন করতেন, সেখানে গণপতির ম্যাজিক দেখবার পর থেকেই তার মাথায় এই সব চাপে। অশ্বিনী বটতলার ম্যাজিক শিক্ষার বই আনিয়ে ম্যাজিক শিখত আর আমাদের দেখাতো। ম্যাজিক দেখাতে গিয়ে অশ্বিনী অনেকবার মরতে মরতে বেঁচে গেছে। একবার সে কলা খেয়ে মুখ থেকে ছুঁচ বার করতে গিয়ে মরো হয়েছিল। আর একবার যা করেছিল তা আরও মারাত্মক, কাচের টুকরো চিবিয়ে খেতে গিয়েছিল। বইয়ে পড়েছিল আদার রসে কাচের টুকরো ভিজিয়ে উনুনের পাশে রেখে গরম করে নিলে কাচ হজম করা যায়। সেই কায়দায় দেখাতে গিয়ে গাল জিভ কেটে যায় অবস্থা হয়েছিল অশ্বিনীর। ছেলেবেলার এইসব বোকামি সব অবশ্য শুধরে নিয়েছিল, কিন্তু ম্যাজিকের নেশা তার মাথা থেকে যায়নি। আমরা যখন স্কুল ছেড়ে চলে আসি তখন সে অনেক পাকা ম্যাজিশিয়ান। সরস্বতী পুজোর দিন স্কুলে এসে ম্যাজিক দেখাতো। ম্যাজিশিয়ান অশ্বিনী আজ সাদামাটা একটা দর্জির দোকান দিয়ে বসে আছে, এ যেন ভাবাই যায় না। তাছাড়া তার চেহারা, সেই সুশ্রী শৌখিন অশ্বিনী আজ কী চেহারা হয়ে গিয়েছে! রোগা হাড় চেহারা, মুখ শুকিয়ে বুড়োদের মতো চিমসে হয়ে গিয়েছে। মুখের কথা জড়ানো, মাথার চুল পাতলা, পোশাক আশাকও একেবারে মামুলি। ওকে দেখলে দুঃখই হয়। অশ্বিনীর কথাই ভাবছিলাম, এমন সময় অশ্বিনী ফিরে এলো। হাতে শালপাতার ঠোঙায় পকোড়া। বলল, আমি খাবো না, তুই খা, গরম ভাজিয়ে আনলাম, চা আসছে। পকোড়া খেতে খেতে আমি বললাম, তোর এই দর্জি দোকান কত দিনের? তা বছর 6 হবে। মনোরমা নাম দিয়েছিস কেন? আমার মায়ের নাম মনোরমা। আমার খেয়াল ছিল না কাকিমার নাম। অপ্রস্তুত হলাম। তারপরেই বললাম, তুই আর কিছু করতে পারলি না? চাকরি বাকরি, অন্য কোনো ভালো ব্যবসা? চাকরি করেছি, ভালো লাগতো না, ঝগড়াঝাটি হয়, ছেড়ে দিয়েছি।
কিন্তু দর্জির দোকানে তো চলে যাচ্ছে। আমার আর আছেটা কি? মা নেই, বাবা নেই, দিদি ছিল সেও নেই, আমি একলা থাকি, নিজেই রান্নাবান্না করি, খাই। এমন সময় চা এলো। দেখলাম অশ্বিনীর জন্য চা আসেনি। বললাম, তুই চা খাবি না? না, তুই খা। চা খেতে খেতে আমি হেসে বললাম, তোর সে ম্যাজিক ছেড়ে দিয়েছিস? অশ্বিনী আমার দিকে তাকালো, পাতা পড়ল না চোখের। একবার যেন দৃষ্টিটা কঠিন ও রুক্ষ হলো, তারপর ধীরে ধীরে সেই রুক্ষ ভাব মোলায়েম হয়ে এসে কেমন যেন মলিন হলো। অশ্বিনী বলে, লোক দেখানো ম্যাজিক ছেড়ে দিয়েছি। কথাটা কানে লাগলো। বললাম, তার মানে ম্যাজিক তো লোকেই দেখে, ও ম্যাজিক আর আমি দেখাই না। অন্য ম্যাজিক দেখাস নাকি? আমি ঠাট্টা করে হাসলাম। সেটা আবার কি? অশ্বিনী ম্লান করে হাসলো, কোনো জবাব দিল না কথার। চা খাওয়া প্রায় শেষ হয়ে এলো। অশ্বিনী চুপচাপ। আমার কেমন ভালো লাগছিল না, অস্বস্তি হচ্ছিল। অশ্বিনীর হঠাৎ এমন বোবা হয়ে যাওয়া কেন? সে মাঝে মাঝেই আমায় কেমন করে যেন দেখছে। তাছাড়া এসে পর্যন্ত লক্ষ্য করছি অশ্বিনী কথা বলার সময় মুখের সামনে রুমাল ধরে রাখছে। কি খারাপ অভ্যেস! অসহিষ্ণু হয়ে আমি বললাম, কি ভাবছিস? আমায় অমন করে দেখছিস কেন? রুমালটাই বা মুখের সামনে রেখেছিস কেন? অশ্বিনী রুমাল সরালো না, আরও কিছুক্ষণ চুপচাপ থাকলো। তারপর বলল, তোকে একটা কথা বলতে পারি, বিশ্বাস করবি? কি কথা? শুনলে হাসবি, ভাববি আমার মাথা খারাপ হয়ে গেছে। আমি হেসে ফেলে বললাম, তোর তো প্রথম থেকেই মাথার গোলমাল। ছেলেবেলায় কাজ চিবিয়ে খেতে গিয়ে মরতে বসেছিলি, মনে নেই? অশ্বিনী হাসির মুখ করলো। আমি বললাম, তোকে কত বছর পর দেখছি অশ্বিনী, আমার ভালো লাগছে না। এই দর্জির দোকান, তোর চেহারা, চোখ মুখ সব যেন কেমন লাগছে। সত্যি করে বল তো, তোর কী হয়েছে? আমি হাসবো না। অশ্বিনী বেশ অন্যমনস্ক হয়ে গেল, নিঃশ্বাস ফেললো বড় করে। তারপর বলল, তোকে যা বলছি সত্যি করেই বলছি, এক বর্ণ বাড়িয়ে বলছি না, মিথ্যেও বলছি না। বলে কয়েক মুহূর্তে চুপ করে থেকে অশ্বিনী বলল, বছর আষ্টেক আগের কথা, মা বেঁচে আছে, বাবা নেই। তখন আমি একটা চাকরি করতাম, তবে চাকরিতে আমার মন ছিল না, মন ছিল ম্যাজিকে ছিল আমার ধ্যান জ্ঞান। কত টাকা পয়সাই না খরচ করেছি ম্যাজিকের জিনিসপত্র তৈরি করতে, সাজ পোশাক বানাতে। ছোটোখাটো একটা দলই তৈরি করে ফেলেছিলাম আমি। এসব দিকে মানে তোর কলিয়ারিতে, মেলায়, রেলের ক্লাবে, চ্যারিটি শোয়ে আমার ডাক পড়তো। দলবল নিয়ে যেতাম, খেলা দেখাতাম, টাকা পয়সাও পেতাম। একবার কাতরাস করে আমাদের ডাক পড়ল। কালী পুজোর সময় খেলা দেখাতে গেলাম দলবল নিয়ে। সঙ্গে একটা বাচ্চা মেয়ে ছিল, তুই চিনবি না, ভজনদার মেয়ে। তার নাম ছিল টুনি। দেখতে যেমন সুন্দর তেমনি স্মার্ট। টুনিকে নিয়ে আমরা 2-3টে খেলা দেখাতাম। তার মধ্যে ছিল হাসি হুল্লোড়ের। বড় বেতের টুকরির মধ্যে টুনিকে ঢুকিয়ে দেওয়া হতো, আর চোখের পলকে ভ্যানিশ হয়ে যেত টুনি। তার বদলে টুকরি থেকে একজোড়া খরগোশ বেরিয়ে আসতো। অশ্বিনী কথা বলতে বলতে থামলো, একবার বাইরের দিকে তাকালো, তারপর চোখ ফিরিয়ে নিয়ে বলল, অন্য দুটো খেলার মধ্যে একটা ছিল টুনি ছুরি দিয়ে আমার জিভ কেটে দেবে, রক্ত পড়বে গলগল করে, আবার কাটা জিভ জোড়া হয়ে যাবে। সোজা খেলা। তুইও ছেলেবেলায় স্কুলে যাবার সময় রাস্তার ধারে খেলা দেখেছিস, মাদারিরা দেখাতো। খেলাটাকে চটকদার করবার জন্য আমি টুনির মতো বাচ্চা মেয়েকে দিয়ে খেলাটা দেখাতাম। তাকে খুব ভালো করে খেলাটা শিখিয়েছিলাম। সেদিন কিন্তু কী যে হলো কে জানে, সহজ খেলা, অজস্রবার দেখিয়েছি, অথচ এই দিনটাতে সব গোলমাল হয়ে গেল, ভুল হয়ে গেল আমাদের। টুনি আমার আসল জিভে ছুরি চালিয়ে দিল। আমি চমকে উঠলাম। বলে কি অশ্বিনী, ওর জিভ নেই নাকি? তাহলে কথা বলছে কেমন করে? আমার অবাক মুখের দিকে তাকিয়ে অশ্বিনী বলে, তুই ভাবছিস আমার জিভ কি কেটে ফেলেছিল টুনি? না, সবটা কাটেনি, জিভের একটা পাশ কেটে গিয়েছিল। তাতেই যে রক্ত পড়েছিল তুই কল্পনাও করতে পারবি না। হাসপাতালেও ছিলাম বেশ কিছুদিন। স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, সেই থেকে ম্যাজিক ছেড়ে দিয়েছি। স্বস্তির নিঃশ্বাস ফেলে বললাম, সেই থেকে ম্যাজিক ছেড়ে দিয়েছিস? মাথা হেলিয়ে অশ্বিনী বলল, হ্যাঁ ছেড়ে দিয়েছি। আসল ব্যাপারটা তো তোকে বলিনি এখনও। আমার জিভ ধীরে ধীরে আবার আগের মতো হয়ে এলো খানিকটা। ভাবলাম বেঁচে গেলাম। পরে দেখলাম জিভটা আগের মতো আর হচ্ছে না, রঙটা দিন দিন কালো হয়ে যাচ্ছে, আর ধারগুলো কেমন গুটিয়ে থাকে। কথা বলতে আগে বেশ কষ্ট হতো, এখন অনেকটা সামলে নিয়েছি। কৌতূহল বোধ করলাম, দেখি তোর জিভ। অশ্বিনী মাথা নাড়ল। আমি বললাম, দেখা না কি হয়েছে। অশ্বিনী আমার চোখে চোখ তাকিয়ে থেকে বলল, না রে, দেখিস না। কেন? আমার জিভ কাউকেই আমি দেখাই না। মা জিভ দেখতো, মারা গেল। বাজারের দাস ডাক্তার আমার জিভ দেখেছিল, সেও মারা গেল। আমার জিভ দেখলে খারাপ হয়, আমি কারুর সামনে জিভ দেখাই না। আমার বিশ্বাস হলো না।
তারপরে মনে পড়লো অশ্বিনী আমার সঙ্গে কথা বলার সময় আগাগোড়া মুখের সামনে রুমাল আড়াল করে রেখেছিল। সে কোনো কিছুই খায়নি। অশ্বিনীর কথা আমার বিশ্বাস করতে ইচ্ছা করছিল না, আবার কেমন ভয়ও করছিল। অশ্বিনী কার জীব নিয়ে বেঁচে আছে কে জানে, তার না অভিশপ্ত কোনো জীবের কে জানে।